তো দেখো বন্ধুরা, আমাদের দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি একদম রেডি। আমি বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়বো। বিরিয়ানি লাভার বিন্দারা মন শুধু বিরিয়ানি খেতে চায়, দারুণ খেতে পেয়ে গেছে গন্ধে। তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি। হাই গাইস, আমি রূপা, আর তোমরা দেখছো তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল রূপাস ওয়ার্ল্ড। আগের ভিডিওতে তোমাদের আমি অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আমি আশা করিনি। তোমরা আমাকে অনুরোধ করেছিলে মানে আরো রেসিপি দিতে। আজ অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি। শুনেই জিভে জল আসছে তো বন্ধুরা। আমি যেরকম করছি স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো, তাহলে বাড়িতেই তোমরা অনেক সহজেই বানিয়ে নিতে পারবে দাদা বৌদি স্টাইলের তো চিকেন বিরিয়ানি। তাহলে চলো আর দেরি না করে দেখে নি কি কি লাগছে চিকেন বিরিয়ানি করার জন্য। চিকেন বিরিয়ানির জন্য প্রথমেই লাগছে 500 গ্রাম চিকেন। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি নুন আর ভিনিগার দিয়ে 8 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। লাগছে বিরিয়ানি রাইস। আমি ইন্ডিয়া গেট বিরিয়ানি রাইস নিয়ে নিয়েছি। আর কি কি লাগছে দেখে নি। এটা হচ্ছে আলু, আমি 5টা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, নুন, হলুদ, গোলাপ জল, কেওড়া জল নিয়েছি। এভারেস্টের শাহী বিরিয়ানি মশলা, ঘি, কাশ্মীরি লঙ্কা, আর লাগছে সর্ষের তেল। নিয়েছি ইমামি অ্যান্ড হেলদি টেস্টি কাচ্চিরানি সর্ষের তেল। মশলার জন্য প্রথমে আদা রসুনের পেস্টটা করে নেব। একটা মিক্সিং জার, এর মধ্যে আদাটা আর রসুনটা পেস্ট করে নেব। নেক্সট স্টেপ আমাদের চিকেনটা ম্যারিনেট করে নেব। চলো কি কি লাগছে। আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো 2 চামচ, লাগছে জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, এটা রঙের জন্য দেওয়া, এমনি লঙ্কার গুঁড়ো এটা 2 চামচ। চিকেন বিরিয়ানিতে তোমরা একটু কম হলুদ ইউজ করবে, তাহলে রংটা ঠিকঠাক আসবে। সামান্য পরিমাণ একটু হলুদ দিবে। 1 চামচ দেবো বিরিয়ানি মশলা। এবারে 1 চামচ। বিরিয়ানির জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। আমি 2 ঢাকনি গোলাপ জল নিয়ে নেবো। এবার নিচ্ছি 2 ঢাকনি কেওড়া জল, এটাও মিশিয়ে নেব। সর্ষের তেল। চিকেন সবকিছু উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। এবং চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত বেশি রাখবে তত ভালো। দিতে হবে মিঠা আতর 2 ফোঁটা। এটা আমরা স্কিপ করলাম, তোমরা চাইলে দিতেও পারো দোকানের ফ্লেভার আনার জন্য। ফ্লেভারটা খুব স্ট্রং হয়, 2 ফোঁটার বেশি এটা ইউজ করবেন। আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো।
বিরিয়ানির জন্য ভাতটা কিভাবে করতে হয় চলো দেখে নিই। প্রথমেই জলটাকে আমি ফুটতে দিয়েছি। নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস, যেটা আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কিছু গোটা মশলা লাগছে, তেজপাতা, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, স্টার আনিস, দারচিনি, নুন, সাদা তেল, আর একটা লাগছে ভিনিগার। দেখো বন্ধুরা, জল আমাদের ফোটা শুরু হয়ে গেছে, জল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিচ্ছি নুন, নুনটা একটু বেশি করেই দেবো, পর্যাপ্ত নুন দেবো। নুন বেশি হলেও কোনো অসুবিধা নেই, যখন ভাতটা হয়ে যাবে প্যানের সাথে বা এক্সট্রা নুনটা বেরিয়ে যাবে। দিচ্ছি দারচিনি, আটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, জয়িত্রী দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলাগুলোকে একটু জলে ফুটতে দেবো, যাতে সেন্টটা জলের মধ্যে ছড়িয়ে যায়। এবার এটাকে তার জন্য আমি একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা যখন টকবক করে ফুটবে তখন আমি চালটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমাদের জল ফুটে গেছে, ভাতের সেন্টও বেরিয়েছে। এবার আমি চালটা দিয়ে দেবো। মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু, আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। চালটাকে আমরা 80% রান্না করব আর 20% দমে দেব, কারণ এটা বাসমতি চাল, কারণ খুব শুকি চাল, সেই জন্য 80% রান্না করতে হবে। চাল দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো একটু ভিনিগার, 1 ঢাকনি। তোমরা চাইলে লেবু রসও দিতে পারো, এটা দিলে ভাতটা গায়ে লাগে না, ঝরঝরে হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে দিতে হবে, কারণ এটা 80% এর বেশি রান্না করা যাবে না। ভাতটা 80% হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। কি করে বুঝবে সেটা হাতায় নিয়ে একটু আঙুলে করে দেখলেই বুঝতে পারবে। এরকম ভাবে টিপে দেখবে, সাইড গুলো হয়ে যাবে, ভিতরটা শক্ত থাকবে, তাহলে বুঝবে যে 80% ভাত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে 80%। দেখিয়ে দিচ্ছি, দেখো 80% হয়ে গেছে। গ্যাসের অফ করে দেবো, দিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের ফ্যান গালা হয়ে গেছে। ফ্যানটা এবার ভাতটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখো কতটা ফ্যান বেরিয়েছে, দেখো। ভাতটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো। भूख लगी भूख लगी भूख लगी भूख लगी जोरों की भूख लगी। কড়াইতে একটু সরষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা অবশ্যই দিতে হবে, নাহলে রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটা আসবে না। এবার আলুটাকে একটু মেখে নেবো, তার নিচে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, এগুলো একটু মিশিয়ে নেবো। কাশ্মীরি লঙ্কা অবশ্যই ব্যবহার করো বন্ধুরা, তাহলে রেস্টুরেন্টের মতন কালারটা আসবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। कीजिए क्या है इरादा, चाहिए नान या रोटी, चाहिए नान या बोटी।
পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ ব্রাউন ব্রাউন কালার আসছে। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है। এবার একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য। चिकन कुकड़ू कू तेरी किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू। गला सूखे कुएं का पंप हुआ गुड़ 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 बोलता हर अंग हुआ मेरे तन में भूकंप हुआ और दिल का ताड़ हुआ राई का पहाड़ हुआ उड़ा चेहरे का भी है रंग हुआ गुड़ 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 बोलता हर अंग हुआ मेरे तन में भूकंप हुआ। लाओ कोफ्ता लाओ कोरमा लाओ शोरबा लाओ शर्मा सारे उपवास भले नष्ट हो जाए। थोड़ी बिरयानी बुखारी थोड़ी बिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए। ये किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू। মাংস আমাদের অনেকটা কষে গেছে, এতটা ঝোল আমরা রাখবো না, আর একটু কষাবো। আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে, এটা আমরা আগেই করে রেখেছি। ঝোলটা টানছে ততক্ষণ চলো আমরা কেওড়া জল আর গোলাপ জলটা রেডি করব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা গোলাপ জল আর কেওড়া জলটাকে মিশিয়ে নেব যাতে আমাদের সুবিধা হয়। তোমরা এইভাবে করে নেবে। বিরিয়ানির আমরা ফাইনাল স্টেপে পৌঁছে গেছি। বিরিয়ানির এর জন্য লেয়ারের জন্য দরকার একটা হাঁড়ি, সেটা আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা একটু হাঁড়িতে সাদা তেল ঢেলে দেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল ঢেলে নেব। এর সাথে দিয়ে দেবো এবার একটু ঘি। তেল আর ঘিতে একটু গরম করে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে। এবার লেয়ারিয়ার জন্য মাংস পুরো রেডি। বিরিয়ানি দম দেওয়ার জন্য ধিমি আঁচে দম দিতে হয়, যতক্ষণ বেশি ধরে দম হবে ধিমি আঁচে তত বিরিয়ানিটা টেস্টি হয়। এই দম দেওয়ার জন্য আমি একটা চাটুনি নিয়েছি, চাটুটা তলায় হাঁড়ির তলায় দিয়ে দেবো যাতে ডাইরেক্ট তাপটা হাঁড়িতে না লাগে। এখনো গ্যাস অন করিনি, গ্যাসটা এখন আমি অফ রেখেছি। লেয়ারিংটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে অন করব। সাদা তেল আর ঘি তো আমি বিরিয়ানিতে আগেই দিয়ে রেখেছি। এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। একটা লেয়ার ভাত দিয়ে দেবো। এবার লেয়ারটা আমি রেডি করছি। প্রথমে একটা লেয়ার ভাত দিয়ে দেবো। গ্যাস কিন্তু আমার অফ আছে, এই অফ করেই আমি লেয়ারটাকে রেডি করে নিচ্ছি।
চিকেনটা কিন্তু আমাদের এই পর্যায়ে দিতে হবে, বেশি ঝোল থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। পুরো চিকেনটা এবার আমাদের দিয়ে দিতে হবে। ফ্লেভার আনার জন্য এবার শুকনো গুঁড়ো দুধই আমি এর মধ্যে ছিটিয়ে দেবো যাতে ফ্লেভারটা আসে। কেওড়া জল, গোলাপ জল যেটা মিশিয়ে রেখেছিলাম তার 2 চামচ আমি দিয়ে দেবো। পানি রেখেছিলাম, এবার সেটা একটু দিয়ে দেবো। আবার কিছুটা কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এবার বাকি ভাতটা পুরোটাই আমি দিয়ে দেবো। হয়ে গেছে, স্পিডে বলবে সব। এর মধ্যে দিয়ে দেবো। এখানে তোমরা ডিমও ইউজ করতে পারো, ডিমটা দিলে সবার উপরে দেবে, আমি ইউজ করিনি। এবার বাকি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো। আচ্ছা, কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণটা রয়েছে এটাও দিয়ে দেবো। দিয়ে দেবো ঘি। এবার আমি এটাকে সিল করে দেবো। পারফেক্ট দম দেওয়ার জন্য হাঁড়ি সিল করাটাও খুবই জরুরি। তোমরা চাইলে এটা আটার গোলা দিয়েও সিল করতে পারো, আমার প্রয়োজন পড়ে না। আমি একটা থালা দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, তারপরে আমি একটা নোড়া চাপা দেবো। এবার এটা আমি আধ ঘন্টা দমে বসাবো। প্রথম 10 মিনিট হাইতে থাকবে, বাকি 20 মিনিট লো টেম্পারেচারে থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। ঘড়িটাই দম হবে, ওর বেশি না। চলো বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ফিরে আসছি, তারপর তোমাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। গন্ধ তো ভালোই বেরিয়েছে, সত্যি অসাধারণ গন্ধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলো দেখে নিই দম কত চলে গেল। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। भूख लगी, भूख लगी, भूख लगी, भूख लगी, जोरों की भूख लगी। তো দেখো বন্ধুরা, আমাদের দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি একদম রেডি। দেখতে তো দারুণ হয়েছে। তাহলে তোমাদের এবার জানাচ্ছি। নয়, এবার আমি বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়বো। দারুণ খেতে পেয়ে গেছে গন্ধে। দেখো বন্ধুরা, মাংসটা খুব দারুণ সেদ্ধ হয়েছে।
আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। কি দুর্দান্ত কালার এসছে দেখো বন্ধুরা। কি আসা যায় জমে যায় যদি হয় সাথে বড় অসাধারণ। মেললেই শুধু দেখি বিরিয়ানি, মনে হচ্ছে যেন দাদা বৌদি থেকে এনেছি, দারুণ হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমি যেরকম ভাবে বানালাম, তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো, তাহলে তোমরাও এরকম দাদা বৌদির মতন বিরিয়ানি সহজেই বাড়িতে বানাতে পারো। আরো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখন তোমরা সহজে দেখতে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়।